কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে পশ্চিম জেলা এবং হঠাৎ বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি উঠে এসেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে, বড় বড় গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে একাধিক জেলায়, কোথাও কোথাও উড়ে গেছে ঘরের টিনের ছাউনি, আবার কোথাও দেখা গেছে রাস্তায় গাছ পড়ে ব্যাহত হয়েছে যান চলাচল। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বেশ বড় তা স্বীকার করেছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক অরূপ দেব। তিনি জানিয়েছেন যে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে এবং প্রশাসন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে বর্তমান যে আপডেট, এতে করে সব জায়গায় রাস্তা সেখানে পরিষ্কার করা হয়েছে, যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে, বিদ্যুৎ পরিষেবা কোথাও কোথাও ফিরিয়ে আনা হয়েছে বলেও খবর রয়েছে। তবে এই প্রসঙ্গে কি জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক অরূপ দেব, শোনাবো। সকালবেলা থেকে যে ঝড় হয়েছে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার উপর দিয়ে, এবং যে তথ্য আমরা পেয়েছি আমাদের 3টি সাব ডিভিশন থেকে, দেখা যাচ্ছে যে আমাদের কাছে এখন অবধি কোনো মানুষ বা জন্তু জানোয়ার বা গৃহপালিত পশু এরকম কোনো কিছুর ইনজিওর্ড বা মারা যাওয়ার কোনো খবর নেই। আর এখন অবধি যা হাউস ড্যামেজ হয়েছে তা মেইনলি পার্টলি ড্যামেজ হয়েছে। যেমন সদর সাব ডিভিশনে আমরা পেয়েছি 153 হাউসেস পার্টলি ড্যামেজ, এবং মোহনপুর সাব ডিভিশনে আমরা দেখেছি সেখানে 34 হাউসেস পার্টলি ড্যামেজ হয়েছে, এবং জিরানিয়াতে 18টা ঘর পার্টলি ড্যামেজ হয়েছে। সিভিয়ার ড্যামেজ হয়েছে জিরানিয়া সাব ডিভিশনে 1টা, মোহনপুর সাব ডিভিশনে 2টা, এবং সদর সাব ডিভিশনে 27টা 27। আর সদর সাব ডিভিশনে ফুললি ড্যামেজ হয়েছে 12টি। আমাদের মোহনপুর এবং জিরানিয়াতে এখন অবধি এরকম কিছু ফুললি ড্যামেজের খবর আসেনি, সন্ধ্যা নাগাদ হয়তো আসবে। এবং সাব ডিভিশনে আমাদের তহসিলদার এবং অন্যান্য যারা ফিল্ড ফাংশনারিজরা আছেন সবাই ফিল্ডে অ্যাসেসমেন্ট করছেন। ড্যামেজ আরও হয়তো সন্ধ্যা নাগাদ আরও উঠে আসবে। আর ডিসিএমরাও প্রতিনিয়ত খবরাখবর রাখছেন এবং এসডিএমরা টোটালি টাচে আছেন ফিল্ডের সঙ্গে। আরেকটা হচ্ছে যে ব্রহ্মকুণ্ড সিমনা রোডে একটা গাছ পড়েছিল এবং রাস্তা ব্লকেট ছিল। আমাদের সাব ডিভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম গিয়ে সেই গাছটিকে সরান, এবং এখন আবার গাড়ি চলাচল আবার পুনরায় চালু হয়েছে ওই রাস্তাটিতে। তো এখন অবধি এটাই আমাদের কাছে খবর। তবে এখনো পর্যন্ত এই দুর্যোগে কোন রকমের জীবনহানি বা গুরুতর আহতের খবর কিন্তু মেলেনি। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেমেছেন জেলার প্রশাসনিক কর্তারা। দ্রুত পুনরুদ্ধারের লক্ষ্যে বিদ্যুৎ এবং সড়ক পরিষেবা স্বাভাবিক করতে জোর কদমে কাজ চালানো হচ্ছে। প্রশাসন সূত্রে যে খবর, যে সদর মহকুমা এবং মোহনপুর পাশাপাশি জিরানিয়া মহকুমায় আংশিকভাবে ক্ষতির খবর মিলেছে। সদর মহকুমায় 153টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মোহনপুর মহকুমার ক্ষেত্রে 34টি, পাশাপাশি জিরানিয়া মহকুমার ক্ষেত্রে 18টি পরিসংখ্যানে উঠে এসেছে যে এই জায়গাগুলিতে আংশিক ক্ষতির পরিমাণ। এছাড়া বিপর্যস্ত হয়ে পড়েছে সদর মহকুমার ক্ষেত্রে 27টি বাড়ি, অন্যদিকে মোহনপুরের ক্ষেত্রে 2টি, জিরানিয়ায় 1টি। সর্বমোট 40 থেকে 50 লক্ষ টাকার আনুমানিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে প্রশাসন সূত্রে। প্রশাসনের পক্ষ থেকে এও খবর, সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর নির্দেশও দেওয়া হয়েছে। কালবৈশাখীর এই তাণ্ডবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।